বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অন্তর্গত ১৯টি গ্রাম পঞ্চায়েত এলাকায় একযোগে বিশেষ গ্রাম সভার আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কদমতলা চন্দ্রকলা টাউন হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, গ্রাম প্রধান ভাবনা মালাকার নাথ সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে পরিবেশ রক্ষায় সকলের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস, দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহারের ফলে পরিবেশ আজ নানা সংকটের মুখে দাঁড়িয়ে। এই পরিস্থিতি মোকাবিলায় বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন, জল সংরক্ষণ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ গ্রামসভাগুলিতে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং গ্রামীণ জনগণকে পরিবেশ বান্ধব জীবনযাপন গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি গ্রামাঞ্চলের উন্নয়ন ও জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও মত বিনিময় করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কদমতলা গ্রাম পঞ্চায়েত এলাকার ২০০ জন মহিলার হাতে স্যানিটারি কিট বিতরণ। নারী স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। উপস্থিত অতিথিরা মহিলাদের হাতে স্যানিটারি কিট তুলে দেন এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কদমতলা ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের সমন্বয়ে কদমতলা ব্লকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন একটি তাৎপর্যপূর্ণ রূপ লাভ করে। প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। প্রত্যেকটি জিপিতে এবং প্রত্যেক বিসিতে যেন এই ধরনের একটা গ্রাম সভা করা হয়, আর বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্বটা যেন আমরা জনসম্মুখে তুলে ধরতে পারি। এবং আমার অনুরোধ থাকবে, আজকের দিনে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি প্রত্যেকের নিজ নিজ বাড়িতে আমরা একটা বৃক্ষরোপণ করব। মিটিংয়ের ঠিক পর মুহূর্তে মিনিস্টার আমাদের যারা আমরা এই রাজ্যের যে ৮ জন সভাধিপতি রয়েছে আমাদেরকে বলেছে যে আপনারা আপনাদের জেলা কোনো বিসি এবং কোনো জিপিটাকে বাদ না করে এবং ব্যাপকভাবে জনগণকে নিয়ে আজকের এই সভাটা আপনারা করবেন এবং বৃক্ষরোপণ করবেন। সেই নির্দেশে যতটুকু সম্ভব হয়েছে আমরা প্রত্যেকটা ব্লকের সঙ্গে যোগাযোগ করেছি, কোনো কোনো ব্লকে গিয়ে মিটিংও করেছি, জনপ্রতিনিধিদের নিয়ে আমরা আলোচনা করেছি এবং প্রধানদেরকে আমরা অনুরোধ রেখেছি যে আপনি আপনার পঞ্চায়েতে ৪ তারিখ বসবেন এবং প্রত্যেক পঞ্চায়েত সদস্যদের দায়িত্ব দেবেন যাতে সবাইকে নিয়ে আমরা একটা সভা করতে পারি। এটা শুধু আমাদের ত্রিপুরার জন্য নয়, পুরো বিশ্বের একই অবস্থা। যে কারণে জলবায়ুর যে পরিবেশ, আমাদের আবহাওয়া এবং ক্লাইমেট, জলবায়ু যেটাকে বলি, অনেকটা আগে থেকে আপনারা দেখবেন আজকে অনেকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে যে হ্যাপি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস, কিন্তু এই স্ট্যাটাসও আমরা অনেকে এসি রুমে বসে বসে কিন্তু দেখছি। তো এই যে এসি আমরা ব্যবহার করছি, ওয়াই এসি ইজ রিকোয়ার্ড, কেন ব্যবহার করছি? আজকে থেকে কিন্তু 10 বছর আগে এসি ব্যবহার তুলনামূলকভাবে অনেকাংশেই কম হতো, কিন্তু আজকে ডেটে গাড়িতে যখন আপনারা ইলেকট্রিক ভেহিকেল যখন পেয়ে গেছে, সর্বশেষ গো গ্রিন ভেহিকেল, তারপর ব্যাটারি অপারেটেড ভেহিকেল, কেন এরকম কনসেপ্ট আস্তে আস্তে সামনে আসছে? শুধুমাত্র একটা কারণে আমাদের জলবায়ু অনেকাংশেই নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা আমাদের কাছে ছোট্ট প্রশ্ন, যে উপকৃত যারা